ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد সকলেই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির رحيم وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلا بعضهم إلى بعض قالوا أتحدثونهم بما فتح الله عليكم ليحاجوكم به عند ربكم أفلا تعقلون أولا يعلمون أن الله يعلم ما يسرون وما يعلنون ومنهم أميون لا يعلمون الكتاب إلا أمانيا وإن هم إلا يظنون فويل للذين يكتبون
الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على جر جر بنيا مولانا محمد وعلى آل سيدنا শফিআনা আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় করো আমল ঈমান করো খাঁটি শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি শেষ ঠিকানা তোমার আমার শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি কত কষ্ট করে তুমি করলা সাদের বাড়ি সেই বাড়িতে ঠাই হবে না যাইতে হবে সারি মোহমায়ার টানে তুমি রবের বিধান ভুইল না পাপ পুণ্যের হিসাব নিবেন একদিন মালিক রব্বানা থাকতে সময় করো আমল ঈমান করো খাঁটি শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি আধার ঘরে থাকবে পরে ছাইরা তুমি সব কেউ রবে
না সঙ্গে তোমার, থাকবেন সেদিন রব। মিশে মায়ার এই দুনিয়ায় ক্ষণিকের ঠিকানা, ধনী গরিব নাই ভেদা ভেদ, মালিক হবে রব্বানা। মিশে মায়ার এই দুনিয়ায় ক্ষণিকের ঠিকানা, ধনী গরিব নাই ভেদাভেদ, মাটি হবে বিছানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মদ। কুষ্টিয়া জেলা কুমারখালী থানার অন্তর্গত ঝাউতলা জামে মসজিদ কর্তৃক আয়োজিত ধারাবাহিক তাফসীরুল কোরআন মাহফিল। আমার সামনে বসা কোরআন প্রেমিক, রসুল প্রেমিক, আল্লাহ প্রেমিক, পর্দার অন্তরালের অবলা সরলা গণবতী মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি, সকলেই কেমন আছেন? রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। যেই রবের দরবারে প্রশংসা করি, যে রব আমাদেরকে মাগরিবের 3 রাকাত নামাজ জামাতের সাথে পড়ার পরে কোরআনের ধারাবাহিক তাফসীরুল কোরআনের মাহফিলে আসার এবং বসার যেই মালিক, যেই স্রষ্টা, যেই প্রভু আমাদেরকে তৌফিক দান করলেন, আমরা সকলেই জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি সেই বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বযুগের সেরা নবী, সমস্ত নবীদের নবী, বিশ্ব সবার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, সাইয়্যিদুস সাকলাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সরকারে দুজাআ, নূরে মদিনা, নূরে মুদাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদনা শাফিআনা হাবিবানা মাওলানা মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে প্রশংসা করে নিলাম যে মহান রব্বুল আলামিন আমাকে, আপনাকে, গোটা মানুষ এখানে আমরা যারা উপস্থিতি আছি, আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, এজন্য সকলেই পড়ে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। অনেক মানুষ অসুস্থ, বাসা বাড়িতে, হাসপাতালে অসুস্থ হয়ে বছরের পর বছর, মাসের পর মাস, ঘন্টার পর ঘন্টা, মিনিটের পর মিনিট, সেকেন্ডের পর সেকেন্ড তারা অসুস্থ হয়ে আছে। তাদের তুলনায় আমরা অনেক ভালো আছি, আরো বলে আলহামদুলিল্লাহ। মসজিদের যে কোনো সময়, এনি টাইম মসজিদে প্রতিদিনই প্রায় এলান হয়, গোটা বাংলাদেশে অনেক সময় এলান হয় যে অমুক গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে। বলেন ঠিক কিনা? আমার মুয়াজ্জিন চাচা বলছে কালকে আপনাদের এখানে মানুষ মারা গেছে, তারপরে আজকে মারা গেছে আলাল দুলাল ভাই, তার আব্বা। 28 তারিখে আমার বগুড়ায় মাহফিল ছিল, সেখানে আমি ঘুম থেকে উঠে নামাজ পড়ে একটা খবর শুনলাম মসজিদে এলান মারা গেছে।
পরের দিন আমি আমার মসজিদে এসে ওই দিন সকালেও এক জায়গায় অ্যালার্ম শুনতেছি মারা গেছে। এই যে মারা গেছে এই কথাটা কিন্তু মিথ্যা না, এটা হলো চিরন্ত সত্য। বলেন ঠিক কিনা? আমরা এসেছি দুনিয়াতে, চিরজীবন কেউ থাকবো না। গাড়ি বাড়ি অহংকার টাকা পয়সা ধন দৌলত এগুলো আমাদেরকে পরীক্ষা, এগুলো আমাদের কি, আমরা একটা ভোগের সামগ্রীতে আছি। আমরা যে কোনো সময় কবরে চলে যেতে পারি, আমরা কবরের যাত্রী, যে কোনো সময় আমাদের উপরে আজরাইল আসতে পারে। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেদিন, যেই দিন অর্থ সম্পদ এবং সন্তান সন্নিহিত কোনো কাজে লাগবে না। কিয়ামতের দিন কেউ কারোর হবে না, কেউ কারোর উপকার করতে পারবে না। বলেন ঠিক কিনা? ওই দিন এমন একটা ভয়াবহ দিন হবে, 50,000 বছর দিনটা লম্বা হবে। সবাই দাঁড়িয়ে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। আমার পাশে আমার আপনজন থাকবে, প্রিয়জন থাকবে, কেউ আমাকে চিনবে না। যদি কেউ আমাকে দেখে, আমাকে দেখার পরে আমাকে না চেনার ভান করে চলে যাবে। সেই দিন কেউ আমাকে একটু নেকি দেবে না। রব্বুল আলামিন ছাড়া ওই দিন আমাদেরকে কেউ সাহায্য করতে পারবে না। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 1 নম্বর সূরা সূরা ফাতিহা, নামাজের ভিতরে ফরজ ওয়াজিব নফল দিয়ে আমরা 44 বার আমরা এই সূরা ফাতিহাটা পড়ি। প্রতিদিন, প্রতিনিয়তে, প্রতি সময়, প্রতি ওয়াক্তে পড়ি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার। আল্লাহ আমরা তোমার ইবাদত করি আর তোমার নিকটে সাহায্য চাই। বলেন ঠিক কিনা? তাহলে ইবাদত করি কার? আল্লাহ। গোলামি করি কার? আল্লাহ। দাসত্ব করি কার? ইবাদত যার করে, দাসত্ব যার করে, গোলামি তার করে, এবং তার কাছেই আমাদেরকে সাহায্য চাওয়া লাগবে। বলেন ঠিক কিনা? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাদেরকে সাহায্য না করে, আল্লাহ যদি আমাদেরকে জান্নাত না দেয়, পৃথিবীতে এমন কেউ নাই যে আমাদেরকে জান্নাত দেবে। বলেন ঠিক কিনা? তাহলে আমাদের জান্নাত দেওয়ার মালিক কে? আরো জোরে বলি, জান্নাত দেওয়ার মালিক কে? সেই আল্লাহর ইবাদত করতে হবে, সেই আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। ঠিক আছে মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার বান্দাকে 5টি প্রশ্ন করবে। এই 5টি প্রশ্নের জবাব যদি কেউ না দিতে পারে, কিয়ামতের দিন ওর উপায় থাকবে না। 5টি প্রশ্ন করবে। কয়টি বলেন তো? 1 নম্বর প্রশ্ন করবে, তার জীবনটা কি কাজে ব্যয় করেছে। আল্লাহ যে আমার এই জীবনটা দিয়েছে, আল্লাহ যে আমার এই জীবনটা দিয়েছে, এটা তো আমাকে আমানত দিয়েছে। বলেন ঠিক কিনা? এই জীবন দিয়ে আমি যে কোনো অকাজ ও কাজ করতে পারি না, খারাপ কাজ করতে পারি না, খারাপ কাজের সাথে সম্পৃক্ত হতে পারি না। 1 নম্বরে প্রশ্ন করবে, তোমার জীবনটা তুমি কোন রাস্তায় কাটাইছো। কথা বলেন ঠিক কিনা? আমি হাসান বিন রিয়াজকে যদি প্রশ্ন করে, হাসান তোমার জীবনটা তুমি কোন রাস্তায় কাটাইছো, আমি কি বলবো বলেন? আমি তো একবারেই ফেল করে যাব। আপনাকে যদি প্রশ্ন করে তুমি তোমার জীবনটা কিভাবে কাটাইছো, কি বলবেন? বলার উপায় আছে? বলেন। 2 নম্বরে প্রশ্ন করবে, তোমার যৌবনকে তুমি কিভাবে অতিবাহিত করেছো। ছেলে হোক মেয়ে হোক, যৌবনের ধাক্কা আছে না নাই? আছে। এই যৌবনটা কিভাবে কাটাইছি, ইয়াং কালে কিরকম ছিলাম, বৃদ্ধকালে কিরকম ছিলাম, যুবক কালে আমি কিরকম ছিলাম, এই জীবনের হিসাব আল্লাহর কাছে আমাকে দিতে হবে। বলেন ঠিক কিনা? 3 নম্বরে প্রশ্ন করবে, তোমার অর্থ সম্পদ তুমি কিভাবে অর্জন করেছো। তোমার অর্থ সম্পদ কিভাবে তুমি অর্জন করেছো। কারণ এই সম্পদ যখন আমাদেরকে হয়ে যায়, যখন প্রচুর সম্পদের মালিক আমরা হয়ে যাই, তখন কিন্তু আমাদের আর আল্লাহর প্রতি বুঝ থাকে না। তখন এত পরিমাণ সম্পদের মালিক আমরা হয়েছি, কোনটা হালাল আর কোনটা হারাম এইটা কিন্তু আমরা দেখি না। বলেন ঠিক কিনা? আমরা চাচ্ছি বাড়ি চাই, গাড়ি চাই,
যত সম্পদ হোক তত আমার নাম হবে, বলেন ঠিক না? কিন্তু সম্পদ কিন্তু চিরজীবন থাকবে না। এই সম্পদেরও হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে, ঠিক কিনা বলে? দেওয়া লাগবে কিনা? এই অর্থ সম্পদ আপনি কিভাবে কামাই করেছেন? এটা কি হালাল পন্থায় করেছেন নাকি হারাম পন্থায় করেছেন? কত সম্পদের মালিক আপনি, এর হিসাব দেওয়া লাগবে, এর যাকাত দেওয়া লাগবে, বলেন ঠিক কিনা? ভাবো মুসলমান, সবাই বলেন, ভাবো মুসলমান, গজব আসিবে দুনিয়ায়। ভাবো মুসলমান, গজব আসিবে দুনিয়ায়। ওদের সুদের টাকায় পাহাড় করলি, মক্কা যায় হজ করিলি। ওদের সুদের টাকায় পাহাড় করলি, মক্কা যায় হজ করিলি। বনের পশু কোরবানি করে, বনের পশু কোরবানি করে, বিয়ে বাড়ি পাঠাও রান। এইভাবে কাটাবি রে মন কত কাল, নামে মুসলমান মোরা, নামে মুসলমান। এইভাবে কাটাবি রে মন কত কাল। নামে মুসলমান হলে হবে? তাহলে অর্থ সম্পদ কিভাবে ব্যয় করেছেন? সুদ খাইছেন, ঘুষ খাইছেন, হারাম খাইছেন, হারাম খেতে খেতে পেটটা ফুটবলের মতন করে ফেলেছেন, বলেন ঠিক না? এই হারাম টাকা ইনকাম করে, হারাম উপার্জন করে, সুদ ঘুষ খায় আপনি যতই কাবা ঘর তাওয়াফ করেন না কেন, হজ করেন না কেন, যতই ঝাউতলা বর্ষিতে আপনি তসবিহ দেবেন না কেন, সুবহানাল্লাহ জিকির করেন না কেন, কোনদিন এটা আল্লাহ কবুল করবে না, বলেন ঠিক না? ও যে গরিবের হক নষ্ট করলি, গোস্ত ফিরিয়ে রাখলি। ও যে গরিবের হক নষ্ট করলি, গোস্ত ফিরিয়ে রাখলি। ফিরিয়ে রাইখা গত বছর বছর খাই চরান। এইভাবে কাটাবি রে মন কত কাল, নামে মুসলমান মোরা, নামে মুসলমান। এইভাবে কাটাবি রে মন। তাহলে 4 নাম্বার বলতেছে, কোন খাতে তুমি তোমার সম্পদ ব্যয় করেছো? কোন খাতে তোমার সম্পদ ব্যয় করেছো? আমি যে তোমাকে এত সম্পদের মালিক বানিয়েছি, এই সম্পদ তুমি কোন রাস্তায় ব্যয় করেছো? আল্লাহ রাস্তায় না অবৈধ রাস্তায়? এটার হিসাবও আল্লাহ নেবেন, বলেন ঠিক কিনা? তাহলে সম্পদ বেশি হলে ঝামেলা আছে না নাই? সম্পদ যার নাই তার কোনো হিসাব নাই। যে পাগল তার কোনো হিসাব নাই, যে ফকির তার সম্পদ নাই, সম্পদের হিসাব নাই। কিন্তু অন্য হিসাব তার আছে। 5 নম্বরে বলতেছে, 5 নম্বরে বলতেছে, এবং যা জানতে পেরেছিলে তার উপর কতখানি তুমি আমল করেছো। যা তুমি জানো, যা তুমি শিখেছিলে, সেই পরিমাণ কতটুকু তুমি আমল করেছিলে। এই আমলের কথা আল্লাহ বলবেন। আমল হলো 2 প্রকার। 1 নম্বরে আল্লাহর প্রতি ঈমান আনবে, 2 নম্বরে আমলে সালেহা করবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি। 1 নম্বরে নিশ্চয় আল্লাহর প্রতি ঈমান আনবে, আর 2 নম্বরে আমলে সালেহা, ভালো ভালো কাজ করবে, বলেন ঠিক কিনা? তাহলে ভালো ভালো আমল করতে হবে, ভালো ভালো কাজ করতে হবে। আপনি যেখানেই থাকেন না কেন, সেখান থেকেই আপনি ভালো কাজ করতে পারবেন, ঠিক কিনা বলেন? আপনি যদি রিক্সা চালান, সেখানেও সৎকর্ম করতে পারবেন। মাঠে কাজ করবেন, সেখানেও সৎকর্ম করতে পারবেন। আপনি যদি রাজমিস্ত্রি কাজ করেন, সেখান থেকেও সৎকর্ম করা যায়, বলেন ঠিক কিনা? যেমন আমরা মসজিদের ইমাম মুয়াজ্জিন, ঠিক আছে, ইমামের কাছে টাকা দিল, এখন মসজিদের যারা সেক্রেটারি, সভাপতি, কেশিয়ারের কাছে না দিয়ে ইমাম সাহেব পকেটে ঢোকায় দিল, তাহলে ওটা আমার জন্য জায়েজ হবে না? কথা বলেন, জায়েজ হবে? মুয়াজ্জিনকে বিশ্বাস করে, ভাই তোমার এই যে আমি একটা টাকা দিচ্ছি, এই টাকাটা মসজিদে দিয়ে দিও। ভাই মুয়াজ্জিন কি করলে, কেউ তো দেখি না, ও ব্যক্তি দিয়েছে, আমি একটু ভরে রাখলাম, কি হবে বলেন? তাহলে হালাল আর হারাম এটা আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। হারাম ইনকাম করে, উপার্জন করে সারা জীবন ধরে মসজিদে সেজদা দিলে কপালে দাগ বানায় কোনো লাভ নাই, যদি না ইনকাম যদি আমার হারাম হয়, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে আজকের ধারাবাহিক তাফসীরুল কোরআন, এটা আমি আশা করেছিলাম
যে এখানে অনেক লোক হবে, অনেক লোক হবে। হ্যাঁ, এখানে দেখেন মসজিদ থেকে বের হয়ে দোকানে মনে হয় শও শও লোক আছে, আছে না নাই? আসলে হেদায়েতের মালিককে বলেন তো, আরো জোরে বলেন, হেদায়েতের মালিককে। এখন যে ভাইগুলি বাহিরে আছে ওরা মনে করবে হুজুর মনে হয় আমাদের বলতেছে না। আমি আসলে কাউকে চিনিও না ওইভাবে, আমি কাউকে বলছিও না, তবে হেদায়েতের মালিক আল্লাহ, এটা তো আমি বলতে পারি, ঠিক কিনা বলেন? হেদায়েত আল্লাহর পক্ষ থেকে আসে, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। তাহলে হেদায়েতের মালিককে, কোরআনের মাহফিলে বসার এই হেদায়েতটা কার পক্ষ থেকে আসে? এখানে সবাই বসতে পারবে না, আল্লাহ সবাইকে হেদায়েত দেবে না। সব মানুষ যদি জান্নাতে যায় তাহলে জাহান্নাম কেন তৈরি করা হলো বলেন? জাহান্নামেও যাবে, জান্নাতেও যাবে তার আমলের বিনিময় এবং তার সততার বিনিময়, বলেন ঠিক কিনা? এখানে ইচ্ছা করলেও, ইচ্ছা শক্তি থাকলেও আপনি তাফসীর মাহফিলে বসতে পারবেন না, বলেন ঠিক কিনা? যদি না উপর থেকে বাজেট যদি না হয়, ঠিক কিনা বলেন? উপরের বাজেট যত সময় হবে না আপনি এখানে তত সময় বসতে পারবেন না, ঠিক কিনা মুসলমান? যখন বাজেট হয়ে যাবে, আল্লাহর রহমত হয়ে যাবে, তখন এমনিতেই আপনি বসতে পারবেন, বলেন ঠিক কিনা? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত পাপাচার কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখে, বলেন সুবহানাল্লাহ। যেই মানুষ নামাজ পড়ে ওই মানুষ কখনো খারাপ কাজ করতে পারে না, সুদ খেতে পারে না, ঘুষ খেতে পারে না, জেনা করতে পারে না, ব্যভিচার করতে পারে না, অন্য সব গ্রাস করতে পারে না, বলেন ঠিক কিনা? কিন্তু নামাজের মতন হওয়া লাগবে, বলেন ঠিক কিনা? নামাজ যদি নামাজের মতন যদি না হয় তাহলে ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে নামাজের মতন হবে, পড়তে হবে জীবন্ত নামাজ, পড়তে হবে কি? জীবন্ত নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, রাসূল বলতেছেন জীবন্ত কোরআন হেঁটে যায়, বলেন সুবহানাল্লাহ। রাসূলের এক একটা সাহাবী আকাশের নক্ষত্র ছিলেন, বলেন সুবহানাল্লাহ। রাসূলের সাহাবীদের জুতার যে ধুলা আছে ওই ধুলা সমতুল্য পৃথিবীতে এমন কোন মানুষ নাই, বলেন ঠিক কিনা? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাহাবীদেরকে মর্যাদা দিয়েছেন। রাসূল যখন কথা বলেছেন সাহাবীরা ওত পেতে চাতক পাখির মতন রাসূলের কথা শুনেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আমার রাসূল যখন কথা বলবে কোন সাহাবীর কণ্ঠ যেন আমার রাসূলের চেয়ে বেশি না হয়, বলেন সুবহানাল্লাহ। রাসূলকে আল্লাহ কতটা মর্যাদা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আয়েশার কাছে প্রশ্ন করা হলো রাসূলের চরিত্রটা কেমন ছিল, রাসূল মানুষ হিসাবে কেমন ছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলামের ভিতরে, আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাসূল সম্পর্কে একটা সূরা নাজিল করে দিলেন, আয়াত নাজিল করে বললেন আমার রাসূলের চরিত্রটাই হলো গোটা কোরআন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূলের চরিত্রই কি? কোরআন। রাসূলের চরিত্রই, হে নবী আপনি হলেন মহান চরিত্রের অধিকারী, বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা যারা নেতার পিছনে বেড়াচ্ছি, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, দেখেন ওই নেতা নামাজ পড়ে না, আছে না নাই? দেখেন ওই নেতা দ্বারা প্রসাব করে, পানি নাই না, যেখানে মসজিদ পায় সেখানে নামাজ পড়ে, ফাওয়াইলুল লিল মুসাল্লিল, লোক দেখেন নামাজ পড়ে, বলেন ঠিক কিনা? কিন্তু নবীর আদর্শ ছিল না, নবীর এই চরিত্র ছিল না, নবীর এই নৈতিকতা ছিল না যে মানুষ দেখানো আমার নবী করেছে নেতা, ওই রকম নেতা আমার নবী ছিলেন না, বলেন ঠিক কিনা? আমার নবীর চরিত্র কি? আমার নবীর চরিত্রটাই হলো কোরআন, কি বলেন? তাহলে আমাদের প্রত্যেকের চরিত্রে দাগ আছে না নাই? বিশ্বনবীর চরিত্রে দাগ আছে নাই? এই কোরআনটাই হলো, গোটা কোরআনই হলো বিশ্বনবীর চরিত্র, ঠিক কিনা বলেন? কেউ যদি মনে করেন যে এটা মিথ্যা কথা তাহলে আপনার ঈমান থাকবে না, ঈমান থাকবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে 2 নম্বর সূরা সূরা বাকারা 75 নম্বর আয়াত থেকে আমি 3টি আয়াত আমি তেলাওয়াত করেছি। 3টি আয়াতকৃত তেলাওয়াতের অর্থটা বলে ইনশাআল্লাহ আমরা তাফসীরের দিকে যাব ইনশাআল্লাহ। 75 নম্বর আয়াতের অর্থটা হলো যে তোমরা কি আশা রাখো যে তারা তোমাদের কথায় ঈমান আনবে? তোমরা কি আশা করছো যে তারা তোমাদের কথায় ঈমান আনবে?
না, কখনো তারা তোমাদের কথায় ঈমান আনবে না। আজকে আমরা যারা আলেম ওলামা, আজকে আমরা যারা হুজুর, আমরা যারা মসজিদে যারা বক্তব্য দিই, যারা খুতবা দিই, মাঠে ময়দানে যারা কথা বলি, আমাদের কথায় যদি প্রত্যেকটা মানুষ যদি ঈমান নিয়ে আসতো, তাহলে এদেশের মানুষ সোনার মানুষ হতে, বলেন ঠিক কিনা? কিন্তু রসুলের কথায়ও তারা ঈমান আনে নাই এক সময়, মুসা আলাইহিস সালামের কথাও তারা এক সময় ঈমান আনে নাই। আমাদের কথা ঈমান আনবে এর কোনো গ্যারান্টি আছে? কথা বলেন, কোনো গ্যারান্টি আছে? তবে হে আল্লাহ যাদের হেদায়েত দেবে হয়তো সে আনতে পারে, ঠিক কিনা বলেন? এই জন্য অথচ তাদের মধ্যে এমন একটি দল ছিল যারা আল্লাহ পাকের পবিত্র বাণী শ্রবণ করত এবং তা বুঝার পর তাকে বিকৃত করত, এবং তারা সকলেই জানতো, শুনতো, শ্রবণ করত, কিন্তু তারপরে তারা কি করত? এটা বিক্রি করত। তারা আর এটা কি বিশ্বাস করত না, অবিশ্বাস করত। এর প্রতি তারা ঈমান আনত না, তাদের রাসূলের প্রতি তারা ঈমান আনত না। তারা গাজর করে, তারা আল্লাহর সাথে গাদ্দারি করে, রাসূলের সাথে গাদ্দারি করে শক্তি দেখায় তারা চলেছে, কিন্তু আল্লাহর হাতে রশি আছে না নাই? আছে। আরো বলবেন আছে না নাই? আছে। তাহলে আল্লাহ সেই রশিটা ধরে একদিন টান মারবেই, ঠিক কিনা বলেন? তাহলে ওই সমস্ত কওমের লোকেরা যারা আল্লাহকে অস্বীকার করেছে, রসুলকে যারা অস্বীকার করেছে, অবশ্যই তাদের কিন্তু মৃত্যু হয়েছে, বলেন ঠিক কিনা? আর তাদের স্থান কোথায়? তাদের স্থানটা হলো জাহান্নামে। কোথায় বলেন তো? তাদের স্থান হলো জাহান্নামে। সূরা বাকারার ৭৬ নম্বর আয়াতের অর্থটা হলো, এবং যখনই তারা মুমিনদের সঙ্গে সম্মিলিত হতো তখনই তারা বলতো আমরা বিশ্বাস স্থাপন করেছি, এবং যখনই তারা একে অন্যের সাথে নিবৃত হয়ে একত্রিত হতো তখন তারা বলতো তোমরা কি মানুষদেরকে জানিয়ে দিচ্ছ যা আল্লাহ পাক তোমাদের উপর প্রকাশ করে দিয়েছেন, ফলে তারা তোমাদের পালনকর্তার নিকট তোমাদেরকে বিতর্কে পরাজিত করবে, এ কথা কি তোমরা অনুধাবন করতে পারো না? ৭৭ নম্বর আয়াতের অর্থ হলো, সূরা বাকারা, তারা কি অবগত নয় যে নিশ্চয় আল্লাহ পাক জানেন যা তারা গোপন করে এবং যা তারা প্রকাশ করে। যা তারা কি গোপন করে আর যা তারা প্রকাশ করে আমার আল্লাহ জানে কিনা? আরো জোরে বলেন, জানে কিনা? আপনারা যে আমার কথা বুঝতে পারছেন, বোঝা যাচ্ছে? তাহলে আমি আমার মনের মধ্যে আমার কি কথা উপলব্ধি হচ্ছে সেটা আমার আল্লাহ জানে কিনা? গোপনে প্রকাশ্যে সবই আল্লাহ জানে। আমি যদি কাউকে মনে মনে ঘৃণা করি বা কাউকে যদি মনে মনে গালি দিই, আমার আল্লাহ সেটাও জানে, ঠিক কিনা বলেন? হয়তো আমাকে কেউ মনে মনে ঘৃণা করে বা গালি দিচ্ছে, এটাকে আমি জানি? এটা জানে কে? আমার আল্লাহ। আমি যদি কাউকে মনে মনে ঘৃণা করি বা কাউকে যদি আমি গালি দিই, আমি না, সে না জানলেও জানে কে? তাহলে আল্লাহ হলেন প্রত্যেকের অন্তর্যামী, প্রত্যেকের অন্তরের খবর আল্লাহ জানে, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটি আয়াতের সমন্বয় করে আজকের তাফসীরুল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলের অব্যাহত নাফরমানি ও অবাধ্যতা ঘটনাবলী আলোচনার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে মুসলমানদেরকে সম্বোধন করে ইরশাদ করেছেন যে ইহুদিরা আল্লাহর নবীকে বিশ্বাস করার পরেও তারা তার সাথে এত বেয়াদবি করে, এমনি কি আল্লাহ পাকের পবিত্র কালাম শ্রবণ করার পরেও তাতে তারা পরিবর্তন করত। এমন দুষ্টু প্রকৃতির লোকদের ব্যাপারে তোমরা কি এই আশা করো যে তারা তোমাদের প্রতি ঈমান আনবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, 40 বছর পরে যখন নবীর উপরে কোরআন নাজিল হয়, নাজিল হওয়ার পরে আমার নবী সর্বপ্রথম কি দাওয়াত শুরু করে দিলেন, কোরআনের প্রচার কি সকলের মাঝে এই কোরআনের দাওয়াতটা দিয়েছেন। বলেন রাসূল যত মানুষের কাছে দাওয়াত পৌঁছিয়েছেন তত মানুষ কি তারা দাওয়াত কবুল করেছে? না। রাসূলের প্রতি ঈমান আনেছে? না, ঈমান আনে নাই। কেননা রাসূলকে ওই সময়ের কথা যারা রাসূলকে যারা দেখেছেন
যারা দুনয়নে দেখে যারা ঈমান এনেছে আল্লাহ তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু যারা কপাল পোড়া মুসলমান, যারা রাসূলকে দেখার পরেও যারা ঈমান আনে নাই, অবিশ্বাস যারা করেছে, তাদের স্থানটা কোথায় বলেন তো? আরো জোরে বলেন, তাদের স্থানটা কোথায়? গত কয়েকদিন আমরা শুনেছি যে একজন আপনার হচ্ছে বাউল সরকার, তার নাম হচ্ছে আবুল, আসলে ও বেটা আবুলই, ওরে জুতিয়ে যদি পিটানো হতো আর ওর গায়ের মাংসটা যদি কুকুর দিয়ে খাওয়ানো হতো, তাহলে মনে হয় আমাদের দেশে যত মুসলমান আছে এদের ওর এত পরিমাণ জুতা দিয়ে পিটাবে, মারতে মারতে কুকুর দিয়ে মাংস রক্ত খাবে, তারপরেও মনে হয় আমাদের ভিতরে প্রত্যেকেরই রাগ থেকেই যাবে, বলেন ঠিক কিনা? কারণ আমার আল্লাহকে গালি দিয়েছে। কাকে গালি দিয়েছে? আমরা যে মুসলমান, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দ্বারা গালি দেওয়ার পরে যারা বসে থাকে এদের কি ইমানদার বলা চলে না, বলেন ঠিক কিনা? ওকে পুলিশের হেফাজতে কেন ওকে ধরে নিয়ে আসে, জবাই করে, পিষ্ট করে, পাড়িয়ে, মাথা গোড়ায়, গোস্ত সাথে সাথে করে কুকুর দিয়ে খাওয়ালেও রাগ মেটবে না, বলেন ঠিক কিনা? তাহলে আজকে দেখেন আমাদের দেশের বিচার ব্যবস্থাটা কেমন। ঠিক আছে, তার ধরে নিয়ে হেফাজতে রাখেছে, আমার আল্লাহকে গালি দিয়েছে, এই বিচার সাথে সাথে তার হচ্ছে কি জুতিয়ে পিটায় তাকে মারা, ঠিক কিনা বলেন? তাহলে আজকে আমরা মুসলমান বটে কিন্তু আমাদের ঈমানটা দুর্বল। ঈমানটা কি দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলতেছেন, এমন দুষ্ট প্রকৃতির লোকদের ব্যাপারে তোমরা কি আশা করো যে তারা ঈমান আনবে? তুমি যতই বলো তারা ঈমান আনবে না। তারা কি ঈমান আনবে না? এক শ্রেণীর মানুষ তারা ঈমান আনবে না। হে রাসূল, আপনি যতই তাদেরকে বলেন তারা কিন্তু সবাই ঈমান আনবে না। কিন্তু দাওয়াত দিয়েছেন আবার এক শ্রেণীর মানুষ কিন্তু আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছে, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের কালামকে পরিবর্তন করার ব্যাপারে তাফসীর কারকগণের বিভিন্ন মত রয়েছে। কারো মতে হযরতে মুসা আলাইহিস সালামের জীবন দশায় তারা তাওরাত শ্রবণ করত, তার মর্ম উপলব্ধি করত, এরপর তাওরাতের শিক্ষার বরখেলাপ আমল করত, তাতে পরিবর্তন করত। কোন কোন আলেমের মতে হযরতে মুসা আলাইহিস সালামের পর ইহুদিরা তাদের হীন স্বার্থের বশীভূত হয়ে তাওরাতের বিধি নিষেধ পরিবর্তন করত। যেমন হযরতে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তাওরাতের যে খোঁজ খবরই ছিল সেগুলো ইহুদিরা পরিবর্তন করে দেয়। এমনকি আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে তাওরাত কিতাবে বিশ্বনবীর নাম ছিল, তারা ওটাকে অস্বীকার করত। বিশ্বনবীর নাম তাওরাত কিতাবে আছে, কিন্তু তাওরাত কিতাব মুসা আলাইহিস সালামের উপর যখন নাজিল হয় আর ওই সময় ইহুদিরা তখন তাদের পণ্ডিতের কাছে বলল যে আমাদের তাওরাত কিতাব তো নাজিল হয়েছে মুসা আলাইহিস সালামের উপরে, কিন্তু বিশ্বনবীর নাম কেন তাওরাত কিতাবে? তাদের চিন্তা চেতনা কতটা নিকৃষ্টতম ছিল, বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এরকম মানুষ আছে না নাই? কথা বলে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর নাম তাওরাত কিতাবে আল্লাহ আগেই দিয়েছেন, অথচ ইহুদিরা এই নামটাকে পছন্দ করতেছে না। বর্ণিত আছে যে ইহুদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক তাওরাতে 3 জায়গায় দেখলো, শত্রুতার কারণে এই 3টি জায়গায় ওই কাগজটা ওই পেজটা ছিঁড়ে ফেলা দিল। শত্রুতা করে, হিংসা করে যে তাওরাত কিতাবে কোন বিশ্বনবীর নাম, কারণ মুসা আলাইহিস সালাম যেই সময় এসেছে সেই সময় তো বিশ্বনবী দুনিয়ায় কি আসে নাই, কিন্তু বিশ্বনবী দুনিয়াতে আসে নাই, বিশ্বনবী দুনিয়াতে আসে নাই, কিন্তু তাওরাত কিতাবে আমার নবীর নাম আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এইবার 3টি জায়গায় ছিঁড়ে ফেললো, কিন্তু পরের দিন দেখে যে 3
ছয়টি স্থানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম রয়েছে, বলেন সুবহানাল্লাহ। তিনটা জায়গায় ছিঁড়ে ফেলা দেওয়ার পরে পরের দিন যখন আবার পড়তে যায় দেখে বিশ্বনবীর নাম আরো কি তিন জায়গায়, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন, তাই সে উক্ত স্থান সমূহ ছিঁড়ে ফেলল, কিন্তু পরের দিন সকালে আরো বিস্ময়কর ঘটনা ঘটলো। 6 দিন, 6-এর বদলে 9টি স্থানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই পরি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক দেখা গেল। সে তাওরাতের এই 9টি স্থানে আবার ছিঁড়ে ফেলা দিল। 9টি স্থানে কি অর্থাৎ 9টি পেজ ছিঁড়ে ফেলা দিল বিশ্বনবীর নাম। এইবার পরের দিন সকালে যখন দেখলো 12টি স্থানে বিশ্বনবীর নাম মোবারক রয়েছে, তখন তার বিষয়ে আর সীমা রইল না। সে তাদের ধর্মীয় নেতার একটি বিস্ময়কর ঘটনা বিবরণ দিল। তখন তাকে বলা হলো, খবরদার তুমি আর এ কাজ করো না, কেননা পরিণামে তাওরাতে নামটি ব্যতীত আর কিছুই থাকবে না, বলেন সুবহানাল্লাহ। তাওরাত কিতাবে বিশ্বনবীর নাম ছাড়া আর কিছুই থাকবে না, তুমি আর এই কাজ করো না। 3 জায়গায় যখন পড়ার জন্য ইহুদি তাওরাত কিতাব না পড়ার জন্য যখন প্রথম পেজটা যখন উল্টালেন, পেজটা উল্টানোর পরে দেখেন বিশ্বনবীর নাম 3 জায়গায়, বলেন কয় জায়গায়? 3 জায়গায়। একটু জোরে বলেন কয় জায়গায়? 3 জায়গায়। বিশ্বনবীর নাম 3 জায়গায় দেখার পরে ছিঁড়ে ফেলা দিল। আবার যখন সকালে পরের দিন যখন পড়ার জন্য আরেক ফেরেশতা উঠালো, এইবার দেখেন 6 জায়গায় ওই ফেরেশতা ছিঁড়ে ফেলা দিল। আবার যখন পরের দিন সকালে যখন পড়ার জন্য যখন তাওরাত কিতাবের পৃষ্ঠা যখন উল্টালো, তখন দেখে বিশ্বনবীর নাম 9 জায়গায়, এইবারও ছিঁড়ে ফেলা দিল। আবার যখন পরের দিন সকালে যখন পড়ার জন্য যখন আবার যখন পৃষ্ঠা উল্টায়, এইবার দেখে বিশ্বনবীর নাম 12 জায়গায়, বলেন সুবহানাল্লাহ। এইবার 12 জায়গায় দেখার পরে তখন লোকটি জিজ্ঞাসা করলো, কেন এমন হবে? বলা হলো, তিনি তো আল্লাহর সর্বশ্রেষ্ঠ নবী। তখন লোকটি বলল, যদি তাই হয় আমিও তার প্রতি ঈমান আনলাম, আমিও মুসলমান হয়ে গেলাম, বলেন সুবহানাল্লাহ। নবী যদি মার দিয়ে লাঠিচার্জ করে রক্ত বাহির করে যদি নবী যদি দাওয়াতি কাজ করতেন, তাহলে একজন মুসলমান বানাতে পারতেন? বলে নবী আদর্শ দিয়ে, নবী তার চরিত্র দিয়ে, নবী তার মানবতা দিয়ে নবী মানুষকে দাওয়াত করেছেন, বলেন ঠিক কিনা? আজকে আমরা যারা আমাদের শরীরে 100% ভরা রাগ শরীরে, বলেন ঠিক কিনা? কিন্তু নবীর এত শক্তি আল্লাহ দিয়েছিলেন, কিন্তু কখনো নবী কাউকে গালি দেয়নি, কাউকে মারি নাই, কাউকে ধমক দেয় নাই, কারোর উপর রাগ করে নাই। এই জন্য নবীকে বলা হয়েছে মানবতার নবী, কল্যাণের নবী, বলি সুবহানাল্লাহ। তাহলে আজকে দেখেন আমরা দাওয়াতি কাজ করতে গেলে অনেকে রেগে যায়, আছেন এরকম? কিন্তু নবীর এরকম কোন চরিত্র ছিল না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মতে এই আয়াতে উল্লেখিত আল্লাহ পাকের কালামে ইহুদিদের দ্বারা পরিবর্তনের ব্যাখ্যা হলো, আল্লাহ পাকের নির্দেশ মোতাবেক হযরত মুসা আলাইহিস সালাম যখন বনে ইসরাইলের 70 জন লোককে মনোনীত করে তুর পাহাড়ের নির্দিষ্ট স্থানে নিয়ে গেলেন, তারা আল্লাহ পাকের কালাম শ্রবণ করলো এবং তাদের সম্প্রদায়ের নিকট প্রত্যাবর্তন করে যা শ্রবণ করেছিল তা শুনিয়ে দিল। কিন্তু তাদের মধ্যে যারা দুষ্টু প্রকৃতির লোক ছিল, তারা সব শেষে এই কথাও বলল, আমরা এই কথা শ্রবণ করছি যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, যদি তোমরা এই সমস্ত বিধি নিষেধ পালনের শক্তি রাখো তবে পালন করো, আর যদি মন না চায় তাহলে তোমরা করো না। যদি তোমাদের মন চায়, যদি তোমাদের কি, যদি তোমাদের মন চায় তাহলে তোমরা করো, আর যদি তোমাদের মন না চায় তাহলে তোমরা করো। কি জুলুম করেছে বলে? ইসলাম তো ওইভাবে আসে নাই।
ইসলাম হলো শান্তির ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো মানুষের কি মনোনীত ধর্ম, শান্তির ধর্ম, একটা অ্যাক্টিভ শান্তির ধর্ম। বলেন ঠিক কিনা? এই ধর্মের ভিতরে কোন হানাহানি মারামারি এগুলো নাই, কিন্তু আমরা এখন করে ফেলাতেছি, ঠিক কিনা বলো? তাহলে আল্লাহ নবী বলতেছেন, যদি তোমরা মনে চাই, যদি তোমাদের মনে চাই তাহলে তোমরা পালন করো, আর যদি তোমাদের মনে না চাই তাহলে তোমরা পালন করো না। তাহলে নবী কারোর উপরে কি জুলুম করেছে? না। নির্যাতন করেছে? না। অত্যাচার করেছে? না। মারামারি করেছে? না। তোমার এই দিন প্রচার করাই লাগবে, তোমার এই দিন গ্রহণ করাই লাগবে, ইসলাম প্রচার না করলে, ইসলাম গ্রহণ না করলে তোমার মৃত্যু হবে, এরকম বলেছে? না। কারোর উপরে জুলুম করেছে? না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন, এটি ছিল আল্লাহর কালামের পরিবর্তনের এই জঘন্যতম দৃষ্টান্ত তারা দিল, যেহেতু মদিনায় মুনাওয়ারায় উপস্থিত ইহুদিরা ইসলামের বিরোধিতা করত, মুসলমানদেরকে তারা কষ্ট দিত, সবার উপরে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি তারা কষ্ট দিয়েছে। বিশ্ব নবীকে তারা বেশি কষ্ট দিয়েছে। নবী আমার তায়েফের ময়দানে কাফেররা মারতে মারতে নবীকে রক্তাক্ত করে ফেলে দিল। নবীকে 3 জায়গায় কাফেররা মারছে। নবীকে যখন প্রথম মারা হলো, নবী জমিনে পড়ে গেল। কাফেররা নবীকে আবার পাঞ্জাবি জুব্বার কলার ধরে নবীকে আবার টানে উঠালো। কাফেররা আবার মারলো, আবার জমিনে পড়ে গেল, আবার এরকম করে উঠালো, আবার মারলো, আবার নবী জমিনে পড়ে গেল। এরকম 3বার নবীকে মারতে মারতে নবী রক্তাক্ত, নবী ক্লান্ত শ্রান্ত, তারপরেও কিছু বলে নাই। আবার নবী মার খাচ্ছে। আকাশের রহমতের ফেরেশতারা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে। আকাশের ফেরেশতারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার অর্ডার দিন, এই তায়েফবাসীদেরকে পাথর চাপা দিয়ে সমস্ত কাফেরদেরকে আমরা মেরে ফেলা দেব। আমার নবী রক্তাক্ত অবস্থায় কান্না মায়া সুরে বলতেছেন, আমি যদি অর্ডার করি আর আমার অর্ডারে তোমরা যদি সমস্ত কাফেরদেরকে মেরে ফেলা দাও, বলো তো আমি কার কাছে কালিমার দাওয়াত পৌঁছাবো? নবীর আদর্শ ছিল কি? নবীর চরিত্র ছিল কি? আর আমাদের চরিত্রটা কি বলেন তো দেখে? আমরা সকলেই মনে করি আমি বড় হুজুর, আমার চেয়ে বড় হুজুর আর কেউ নাই। কথা বলেন না কেন? এইটাই ধ্বংসের মূল, এইটাই কিয়ামতের আলামত। এই যে মাঝে মাঝে ভূমিকম্প হয় আমাদের পাপের কারণে, বলেন ঠিক না? যত পাপ হবে, যত নাশ হবে, যত ব্যভিচার হবে, তত ময়দানে ভূমিকম্প হবে, বলেন ঠিক না? নবী মার খায়, নবী প্রতিশোধ নেয় না। আকাশের রহমতের ফেরেশতারা আল্লাহ নবীর কাছে অনুমতি চাইলো। নবী যদি একবার যদি অনুমতি দিত, ওই তায়েফবাসী কাফেরদেরকে পাথর চাপা দিয়ে সব কাফের মারতে পারতো কিনা বলে? তারপরও নবী অনুমতি দিল না। নবী বলতেছেন, আমি মানবতার কল্যাণের জন্য এসেছি, আমি মারামারি করতে আসি নাই, আমি প্রতিশোধ নিতে আসি নাই। আল্লাহ আমাকে পাঠিয়েছে রহমত হিসাবে। আল্লাহ তাআলা বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 21 নম্বর সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, আমি সমগ্র জগতের জন্য আমি আপনাকে রহমত করে পাঠিয়েছি। হে নবী, আপনি হলেন গোটা পৃথিবীর, গোটা সমগ্র পৃথিবীর জন্য আমি আপনাকে রহমত করে পাঠিয়েছি। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর নবী হলেন রাহমাতাল লিল আলামিন। গোটা পৃথিবীর রব কে? আরো জোরে বলেন, গোটা পৃথিবীর রব কে?
আর গোটা পৃথিবীর রহমত কে বলেন তো? গোটা পৃথিবীর রহমত আমাদের নবী। আজকে সেই নবীর প্রতি আমাদের কোনো ভালোবাসা নাই। হায় রে মুসলমান, নবীকে গালি দেয় আর আমরা মুসলমান হয়ে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাকা টাকা দেখি আর সেখানে আমরা হাসি, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন, নবীকে সবচাইতে বেশি কাফেররা কষ্ট দিয়েছে। সবার উপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত কষ্ট তারা দিয়েছে, আল্লাহ পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়েছেন যে ইতিপূর্বে মুসা আলাইহিস সালামকে যে সম্প্রদায় কষ্ট দিয়েছেন, বর্তমান মদিনায় অবস্থিত ইহুদিরা তাদের বংশধর, বলেন ঠিক না? সমস্ত নবীরাই দুনিয়াতে এসেছেন আল্লাহর কোরআনের দাওয়াত নিয়ে। যখনই তারা সত্য দাওয়াতটা দিয়েছেন, তখনই কাফেরদের কাছে নবীরা কি শত্রু হয়ে গেছে, বলেন ঠিক কিনা? 40 বছর আগে আমার নবীর কোন শত্রু ছিল না, বলেন ঠিক কিনা? তখন 40 বছর বয়সে আমার নবীর উপর যখন কোরআন যখন নাজিল হয় আর যখন কোরআনের দাওয়াত যখন দেয়, তখনই আমার নবীর শত্রুতা বেড়ে গেছে, বলেন ঠিক কিনা? তাহলে 40 বছর আগে কি ছিল? কথা বলেন, 40 বছর আগে ছিল। এখন আমরা যারা কোরআনের হক কথাগুলো বলতে চাই, অনেকেই বলতে দিতে চায় না, বলেন ঠিক কিনা? একটু দেখে শুনে বলবেন কোরআনের কথা। কোরআনের কথা কি দেখিয়ে কয় না না দেখে কয়, বলেন তো দেখি? কথা বলেন। 28 তারিখে আমার বগুড়ায় মাহফিল ছিল, সেখানে বললো, হুজুর আপনার যেরকম খুশি সেরকম করে কন। সুবহানাল্লাহ বললেন না? তারা কতটা অ্যাক্টিভ, আমি কোথা থেকে কোথায় গেছি, তারা আমাকে সাহায্য করছে, আপনার যেটা ভালো হয়, যেটা কোরআন আছে সেই রকমই আপনি বলবেন। আর আমাদের দেশের কিছু মানুষ আছে, হুজুর একটু দেখে শুনে পাবেন। সভাপতি ঘুষ খায়, সুদ খায়, সেক্রেটারি সুদ খায়, ঘুষ খায়, এটা কি ইমাম জানে? কথা বলেন, ইমাম কি জানে? এজন্য ইমামের চাকরি থাকে না। কথা বলেন না কেন? এজন্য মুয়াজ্জিনের চাকরি থাকে না, ঠিক কিনা বলেন? আরে বেটা, সুদ আর ঘুষের কথা আমি বলবো কেন? আজ থেকে 1500 বছর আগে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ কোট করে দিয়েছেন, বলেন ঠিক কিনা? আমি বললে তোমার এত কেন চলে? আমি বললে তোমার কিসের এত সমস্যা? তুমি খাও, তুমি ছেড়ে দাও, তুমি খাও, তুমি বন্ধ করো, ঠিক কিনা বলে? আমি বললে তোমার কিসে এত জ্বলে? আমি তো আল্লাহর কথা বলতেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে এই সম্প্রদায় এত কষ্ট দিয়েছে, বর্তমানে মদিনায় ইহুদিরা তাদের বংশধর। হে রাসূল, আপনাকে এই ইহুদিরা কষ্ট দেয়। অতএব কষ্ট পেয়ে যেইভাবে মুসা আলাইহিস সালাম সবর করেছেন, আপনি ঠিক সেইভাবে সবর করেন, বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের কওমের জাতিরা আর ফেরাউনের দল, এখান থেকে আমি যদি বলি তাহলে 1 ঘন্টার উপরে লাগবে। মুসা আলাইহিস সালামের কওমের জাতিরা আর ফেরাউনের দলেরা, ফেরাউনের দলের লোকরা মুসা আলাইহিস সালামের কওমের জাতির উপরে এত নির্যাতন, এত অত্যাচার, এত জুলুম। মুসা আলাইহিস সালামের কওমের জাতিরা বলতেছে, হে নবী, আপনি আমাদেরকে একটু দোয়া করেন। মুসা আলাইহিস সালাম বললেন, ওয়াসবির, তোমরা ধৈর্য ধারণ করো, এই কথাটুকু বললেন, আর কোনো কথা বলি নাই। মুসা আলাইহিস সালামের কওমের জাতির লোকেরা তারা ধৈর্য ধারণ করলো। আর একটা কথা বললেন, তোমরা যে নির্যাতন হচ্ছ, তোমরা যে মার খাচ্ছ, তোমাদের চেয়ে বেশি বেশি আগের মানুষেরা, নবীর জামানার লোকেরা, তারা বেশি বেশি মার খাইতে, বলেন ঠিক কিনা? অর্থাৎ আসবির, তোমরা ধৈর্য ধারণ করো, ইমিডিয়েট অবশ্যই যে কোনো সময় তাদের উপরে আল্লাহ ধ্বংসটা আসতে পারে, ঠিক কিনা বলেন? তোমরা চেয়ে থাকো, তোমরা দেখো ফেরাউনের জাতির উপরে এমন একটা ধ্বংস আসবে, একবারে সব আল্লাহ শেষ করে দেবে। সেই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আজ আমরা যারা শক্তি দেখাই, ক্ষমতা দেখাই, টাকার গরম দেখাই,
এই শক্তি, এই টাকার গরম কিন্তু চিরজীবন থাকবে না, বলেন ঠিক কিনা? রোহটা বের হয়ে গেলে আপনার নাম থাকে না, আপনি হয়ে যান লাশ। আপনার কিসের এত অহংকার, কিসের এত বাহাদুর, কিসের এত শক্তি? আপনি মারা যাওয়ার সাথে সাথেই তখন আপনি কি হয়ে যান? লাশ হয়ে যান। তাহলে আমার কোনো অহংকার আছে? বলেন, বলেন বাবাজি, আমার কোনো অহংকার আছে? কিসের এত গৌরব? কয়টা গাড়ির মালিক, কয়টা বাড়ির মালিক, কত সম্পদের মালিক, এগুলো সব কিন্তু আমার আল্লাহর, বলেন ঠিক কিনা? এই সম্পদ চিরজীবন থাকবে না, সম্পদ চিরজীবন থাকবে না। ও রে জীবনের মালিক, তুমি সারা জীবন চলে না। ও রে জীবনের মালিক, তুমি সারা জীবন চলে না। সবাই বলেন, ও রে জীবনের মালিক, তুমি সারা জীবন চলে না। তুমি আমার সকল সাধনা রে জীবনের মালিক, তুমি সারা জীবন চলে না। ও রে জীবনের মালিক, তুমি সারা জীবন চলে না। এই জীবন চলার জন্য কোরআন দিয়ে করলে ধন্য, নবীর হাদিস ভুলতে পারি না রে জীবনের মালিক, তুমি সারা জীবন চলে না। ও রে জীবনের মালিক, তুমি সারা জীবন চলে না। চক্ষু দিলে দেখার জন্য, কান দিলে শোনার জন্য, হাত দিলে, মুখ দিলে, দিলে দুটি পারে জীবনের মালিক, তুমি সারা জীবন চলে না। ও রে জীবনের মালিক, তুমি সারা জীবন চলে না। তাহলে জীবনের কোন গ্যারান্টি আছে? এই জীবনের শক্তি দেখে কোন লাভ আছে? বলেন তো। যেই জীবনটা আল্লাহ আমাকে দিয়েছে, এই জীবনের মালিককে বলেন তো। এই রুহটা দিয়েছে, রুহটার মালিককে। তাহলে আমি যখন মারা যাই, আমার নামটাও ঘোষণা হয় না, বলেন ঠিক কিনা? লাশ কি হয় বলেন তো? ঢাকাতে মারা গেছি, সিঙ্গাপুরে মারা গেছি, পৃথিবীর যে কোনো জায়গায় আমি মারা যাই না কেন, আমার মৃত্যুর খবর যখন আপনজন প্রিয়জন যখন শুনবে মুসলমান, লোকেরা তখন বলবে না যে হাসান কখন আসবে, সবাই বলবে লাশের গাড়িটা কখন আসবে, বলেন ঠিক না? কিসের এত অহংকার কারো, কিসের এত গৌরব করো? এই সম্পদ, এই জীবন, এই রূহটা কার? আল্লাহ রাব্বুল আলামিন এক একটা নবীকে দুনিয়াতে যখন পাঠিয়েছেন, তখন সমস্ত নবীদেরকে আল্লাহ মর্যাদা দিয়েছেন, অর্থাৎ শক্তি দিয়ে পাঠিয়েছেন। সমস্ত নবীরাই শক্তি নিয়ে দুনিয়াতে এসেছেন, তারপরেও কোন নবীরা শক্তির মোকাবেলা করে নাই, বলেন ঠিক না? আমাদের মতন ক্ষমতা দেখাইছে আল্লাহ রাব্বুল আলামিন। ইতিপূর্বে তাদের পূর্বপুরুষ তাদের চেয়ে জঘন্য অপরাধ করত, তাদের ঈমান আনার আশা সুদূর পারাইতো। তাই আল্লাহ পাক ইরশাদ করেছেন, হে মুমিনগণ, ইহুদিদের ঈমান আনার কোন আশা নেই, কারণ তারা ইতিপূর্বে আল্লাহর নবীগণের শানে তারা বেয়াদবি করেছে। তারা তো ঈমান আনবেই না, কিন্তু ইতিপূর্বে তারা নবীর শানে তারা বেয়াদবি করেছে, বলেন করেছে কিনা? আল্লাহ রাসূলের সাথে আবু জেহেল, আবু লাহাব এরা বেয়াদবি করেছে কিনা বলেন তো? মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউন বেয়াদবি করেছে কিনা বলেন তো দেখি? এরকম করে নামধারী কাফেররা আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করেছে, মুসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করেছে। এরকম তারা হাজার হাজার রাসূলের সাথে তারা বেয়াদবি করেছে। আমাদের সমাজে এখনো কিছু মানুষ আছে যারা আলেম ওলামাদের সাথেও বেয়াদবি করে, বলেন আছে না? না। আর এগুলো হলো আবু জেহেলের বংশের লোক, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন, এমনকি তারা আল্লাহর কালাম শ্রবণের পর তার প্রতি আনুগত্য প্রকাশ করত। আল্লাহ তাআলা ইরশাদ করলেন, এই কালামকে যারা পরিবর্তন করে দিত, হযরত মুসা আলাইহিস সালামের নিকট
তাওরাত কিতাব নাজিল হয়েছে, তাতে তারা অনেক পরিবর্তনই করেছে। সবচেয়ে জঘন্য ব্যাপার হলো তারা দরখাস্ত করেছিল সরাসরি আল্লাহ পাকের কালাম শ্রবণ করার জন্য। বলেন নাউজুবিল্লাহ। গোটা কোরআন এখন বর্তমান আমাদের সারা পৃথিবীতে মুসলমানদের জন্য যে কোরআনটা আছে, আছে না নাই? কথা বলেন। এই যে আমার সামনে কোরআন, এমন একটা কিতাব যেই কিতাবে হাত দিলেও সব হবে, ধরলেও সব হবে, টাচ করলেও সব হবে, পড়লেও সব হবে, তাকায় দেখলেও সব হবে। বলেন ঠিক কিনা? এই কোরআন বাদে এমন কোন বই নাই যে বইটা ধরলে সব হবে। আরো বলেন সব হবে। হবে, কিন্তু কোরআন পড়তে পারেন না, আর একজন পড়ছে, আপনি যদি বসে শ্রবণ করেন তাও সব হবে। কিন্তু এই কোরআনের মাহফিলে বসতে চায় না, কোরআন পড়তে চায় না। দেখেন চায়ের দোকানে বসে আছে ঘন্টার পর ঘন্টা, আর মসজিদে এসে খালি ঘড়ি দেখে কখন আপনার এশার জামাত শুরু হবে। বলেন ঠিক কিনা? টাকা থাকতে থাকতে চোখ ফুটে দেয়। বলেন ঠিক কিনা? হুজুর যদি একটু লম্বা করে সূরা পড়ে, কয় হুজুরের মাথা খারাপ, আমার মাথার সমস্যা, আমি বেশি সময় দাঁড়া থাকতে পাইনি। বলেন ঠিক কিনা? আর চায়ের দোকানে বসে ঘন্টার পর ঘন্টা ওখানে বসে নাচ আর গান দেখে। বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কি ভুল বলছি? তাহলে এই সময়টা যদি এখানে যদি ব্যয় করতেন, আপনারা আমল নামায় সওয়াব দিত কিনা? আর যারা বাহিরে যারা আছে, যতই আপনি শোনেন হাসানের কথা, যতই আপনি শোনেন, এখন কান কিন্তু আপনার ওই দিক না, বেশি হচ্ছে টিভির দিক। কথা কন না কে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলতেছেন, কোরআনুল কারীমের মাহফিলে যদি কোনো মানুষ যদি বসে, যেই পর্যন্ত বসে থাকবে শুরু থেকে, আল্লাহ তার পবিত্র করবেন এবং আল্লাহ তার গুনাহ ঝরিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার মনে হয় গুনাহ নাই? আছে। কথা বলেন, গুনাহ আছে না নাই? গুনায় জর্জরিত, গুনার সাগর হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন এত গুনাহ করেছে রে বান্দা, আমার আল্লাহ যদি গুনাহ যদি মাফ না করে, এমন পৃথিবীর কেউ নাই যে গুনাহ মাফ করবে। নবীর গুনাহ নাই, তারপরেও কি নবী আল্লাহর কাছে সব সময় মাফ চাইতো, ইস্তেগফার করতেন। আমরা জানি ৭০ বার। আল্লাহর নবী প্রতিদিন, প্রতিনিয়তে, প্রতি মুহূর্তে ১০০ বার ইস্তেগফার করতেন। বলেন সুবহানাল্লাহ। নবীর গুনাহ আছে? নবীর গুনাহ নাই, তারপরেও নবী ইস্তেগফার করেছে। আর আমাদের গুনাহ আছে না নাই? আছে। দিনে কয়বার আমরা ইস্তেগফার করি? ফরজ নামাজ পড়বেন, সূরা বাকারা ২৫৫ নম্বর আয়াত আয়াতুল কুরসি। ফরজ নামাজের শেষে মা বোনদেরকেও বলে, আপনাদেরকেও বলি, ফরজ নামাজের প্রতিনিয়তে, প্রতিদিন ফরজ নামাজের পরে এই আমলটা করবেন, আল্লাহ আপনার জান্নাত দেবে। বলেন সুবহানাল্লাহ। সূরা মুলক ৬৭ নম্বর সূরা, সূরা মুলক ৩০ নম্বর ৩০টা আয়াত। প্রতিদিন এই সূরাটাতে আমল করবে, কাল কিয়ামতের ময়দানে সূরা মুলক ৬৭ নম্বর সূরা, এই সূরা মুলক আল্লাহর সাথে ঝগড়া করবে, ঝগড়া করে করে ওই ব্যক্তিকে জান্নাতে নেবেন। বলেন সুবহানাল্লাহ। কিটা কোরআন পড়ে? কথা কন না? কিটা কোরআন পড়ে? মোবাইল দেখে, ফেসবুক দেখে, হোয়াটসঅ্যাপ দেখে, মেসেঞ্জার দেখে, ইমু দেখে, আছে না নাই? আছে। ওই যে প্রেম প্রীতের জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখাপড়া ছেলের ভালো লাগে না। কথা বলেন না কেন? আরো বলা যায় যদি একটু বাইরে হইতো। ঠিক আছে? তাহলে আমি যে কথা বলতেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তাদের সাহাবীদের উপরে নির্যাতন করেছে, তারা মারছে, তারা এত পরিমাণ কষ্টের শিকার হয়েছে। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নয়, মুসা আলাইহিস সালামের জামানায় নয়, যত নবী এসেছেন সমস্ত নবীদের উপরেই কি নির্যাতন কাফেররা করেছে। এটা কিন্তু আমাদের উপরে এখনো হয়। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন তারা কখনোই তারা ঈমান আনবে না। আল্লাহ নবীগণের সামনে
তারা অনেক বেয়াদবি করেছে, এমনকি তারা আল্লাহর কালাম শ্রবণের পর তার প্রতি আনুগত্য প্রকাশ করা তো দূরের কথা, আল্লাহ পাকের কালামকে তারা পরিবর্তন করে দিত। হযরত মুসা আলাইহিস সালামের নিকট তাওরাত কিতাব নাযিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের উপর যখন তাওরাত কিতাব যখন নাযিল করলেন, ওই সময়ের যে কথাটা আমি আগেই বলেছি, যে তারা ওই তাওরাত কিতাবে বিশ্ব নবীর নাম যখনই পাইছে ওদের মাথা গরম হয়ে গেছে। কারণ এই সময় তো এই নবী আসি নাই, আমাদের নবীকে সর্বপ্রথম আল্লাহ বানাই, সর্বপ্রথম সৃষ্টি করেন, কিন্তু সবার শেষে আল্লাহ তার দুনিয়াতে পাঠিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সৃষ্টি হয়েছে তার আগে, কিন্তু পাঠাইছে সবার শেষে। মাত্র 63 বছর জিন্দেগি নবীজি পেলেন। এই 63 বছর জিন্দেগির একটা দিন একটা সেকেন্ড বাকি নাই যে ইসলামের কোন কাজ না করে নবী মৃত্যুবরণ করেছে, বলেন ঠিক কিনা? আর আমাদের বয়স 80, অনেকে নামাজই পড়ে না, বলেন ঠিক কিনা? অনেকেই 70 বছর বয়স, ইসলামের কত কাজ সে জানে না, কত কাজ করি নাই, এরকম পাবলিক মুসলমান আছে না? না। নবী হায়াত পেয়েছেন কত? 63। ইসলামের একটা কাজ বাকি আছে, বলেন? পূর্ণাঙ্গ ভাবে সব কাজ করার পরে আল্লাহ তাকে ওফাত করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বললেন আওয়ালা ইয়ালামু, নির্ভদরা এ কথা জানে না যে আল্লাহ পাকের তাদের গোপন প্রকাশ্য করুক বা অপ্রকাশ্য করুক, গোপনে যা কিছু বলুক না কেন সেটা আমার আল্লাহ জানেন, বলেন সুবহানাল্লাহ। গোপনে যা প্রকাশ্যে করেন, আর গোপনে যেটাই করেন না কেন, প্রকাশ্যে করেন না কেন, সেটা আমার আল্লাহ জানে কিনা? জানে। সব কিছু আল্লাহ জানে। আল্লাহ তাআলা তারপরে বললেন লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা, ইহুদি ও নাসারা ব্যতীত কেউ বেহেশতে প্রবেশ করতে পারবে না। তাদের এই মন্তব্য ছিল, আমরা যদি জাহান্নামে যদি যাইও তাহলে অল্প কয়দিন থাকবো, বলেন নাউযুবিল্লাহ। ওরা তো জান্নাতের ঘ্রাণই পাবে না, ঠিক কিনা বলেন? যারা মুশরিক, যারা কাফের, তারা কি জান্নাতে যাবে? না। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। কি হয়ে গেল? কাফের হয়ে গেল। ইসলাম কি আপনার বাপ দাদার? যে আপনার ইচ্ছা হলো নামাজ পড়তেছেন, ইচ্ছা হলো ছেড়ে দিচ্ছেন? আপনার মনে যাচ্ছে যে আমি এখন নামাজ পড়ছি, পরলোক তো পড়বো না, তা কি হবে? না। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। তাহলে কত কাফেরের জানাজা আমরা করতে, বলেন ঠিক কিনা? জানাজার মাঠে বড় বড় ওয়াজ করি, আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম, এতই সহজ কথা, বলেন? কারণ যদি সে বেঈমান হয়ে মৃত্যুবরণ করে, একজন যে নামাজ পড়ে না তার কুকুরের সাথে সমতুল্য করা হয়েছে। একজন বেনামাজি কুকুরের মতো, একজন বেনামাজি কি? তাহলে যে নামাজ পড়ে তার ঈমান আছে? অনেকেই বলে নামাজ পড়ি আর না পড়ি আমার ঈমান ঠিক আছে। আর একটা জুতিয়ে পিটানোর দরকার, নামাজ না পড়লে ঈমান থাকে। পাগল হচ্ছে, নামাজ পড়ে ঈমান ধরে রাখা যাচ্ছে না, কথা কর না কেন? আর বলে আমি নামাজ পড়ি আর না পড়ি আমার ঈমান ঠিক আছে। পাগলা কুত্তা কামড়াইছে, কথা বলেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন, আল্লাহ তাআলা তারপরে বলছেন লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদা, দোজখের অগ্নি শুধু সামান্য কয়েকদিন আমাদেরকে স্পর্শ করবে, বলেন নাউযুবিল্লাহ। দোজখের আগুন, তারা বলতেছে দোজখের আগুন আমাদেরকে সামান্য কয়েকদিন স্পর্শ করবে। কত বড় জালেম হলে কথা বলে। দোজখ তো দূরের কথা, তোর দোজখের এমন জায়গা দিবি তার একটা নিশ্চিন্ন করে ফেলাবি, বলেন ঠিক ঠিক? আবার বলছে যদু দেয় অল্প দিন। চিন্তা করেন, তাহলে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে তারা বিশ্বাস করে, তারাও এ কথা বলতে পারছে না আমি জান্নাতে যাব।
হযরত ওমর বলছেন আমি এটাও আশা করি যে পৃথিবীর সব মানুষ যদি কি জাহান্নামে যায় তাহলে আমি মনে করি আমিও জাহান্নামে। আমি এটাও আশা রাখি যদি কেউ জান্নাতে যায় তাহলে আমি মনে করি এটার মধ্যেও আমি আছি, বলি সুবহানাল্লাহ। তাহলে তাদের ইমানের কত চেতনা ছিল, ইমানের স্পিরিট কত ছিল, আর আমার তো ইমানই নাই। আমি কিভাবে বলি যে আমি জান্নাতে যাব? বলুন আমি কিভাবে বলি? আমার কি যোগ্যতা আছে? আপনি কোন স্বার্থে বললেন? ইহুদিদের চেতনা ছিল এইটা যে আল্লাহ যদি আমাদেরকে জাহান্নামে দেয়ও তবে বেশি কিছু দিন না, অল্প দিন থাকার পরে আল্লাহ আমাদেরকে জান্নাতে বলে। নাউযুবিল্লাহ। জান্নাত কি মামুর বাড়ি? ওই সময় যারা জালেম, যারা নবীদের উপরে যারা নির্যাতন করেছে, যারা মারা গেছে কবরে, এতরা বসতেছে কবরের আযাব কি, বসতেছে ফেরাউন, বসতেছে আবু জেহেল, বসতেছে নমরুদ, বসতেছে সাদ্দাত। কথা বলেন না কেন? আবু জেহেলের কবরের পাশে গেলি বলে মানছি আমি তো হজ করি নাই, আশা আছি, ঠিক আছে। ওর কবরের, ওর যেখানে কবর স্থান, অর্থাৎ ওই জমিনের মধ্যে গেলি নাকি মানসিক পেটের বুদ্ধি বলে খালি মুড়া মারে, ও না হাঁটলি বলে ভালোই লাগে। কত বড় নিকৃষ্টতম, কত বড় জালেম ছিল বলেন ঠিক না? নবী অনেক ঘটনা আছে, আসলে নবীকে পাগল বলেছে, বলে নাউযুবিল্লাহ। বলছে তোমরা তো এসেছো, যদি পাগল দেখতে চাও তাহলে দেখো তাঁবুর ভিতরে একটা পাগল আছে। মানুষ মনে করছে দেখি না পাগলটা কি রকম। অনেকেই পাগল দেখলে কিন্তু ঢেলা মারে। আমাদের ছেলে পেলে আছে না, ছোট ছোট ছেলে পেলে, অনেক সময় আমরা এগুলো ছোটবেলায় করেছি। সিটে ছোটবেলা আমরাও যে অকাজ করি না তা না, আমরা দেখে ধোয়া তুলছি পাতাছিলাম তা না। আমাদের ছেলেরাও মেয়েরাও এরকম, তাই না? বড় হয়ে গেলে ইনশাল্লাহ সবাই আবার কি ভালো হয়। তো দেখি না পাগলটা কি রকম। এখন যারা পাগলকে দেখতে এসেছে তারা পাগলের দেখেই পাগলের প্রতি ঈমান আনছে, বলেন সুবহানাল্লাহ। তারাই বিবরণ দিচ্ছে পাগলের চেহারা এরকম হতে পারে, এত সুন্দর চেহারা, এত সুন্দর চুল, এত সুন্দর টানা টানা চোখ, নাকটা বাঁশির মতন, কানটা এত সুন্দর, দাঁতগুলো এত সুন্দর, দাড়িগুলো এত সুন্দর। এই মানুষ কি পাগল হতে পারে? এই মানুষ কি পাগল হতে পারে? সাথে সাথে তারা রাসূলের প্রতি ঈমান আনলেন, সুবহানাল্লাহ। তাহলে আবু জেহেল নিজে পাশ দিয়ে সেই মাস ওর নিজেরই গেতে, বলেন ঠিক কিনা? তাহলে ইসলামকে কখনো ধাপা চাপা দিয়ে রাখা যায় না। কোরআনের আয়াত, কোরআনের কথা কখনো বন্ধ রাখা যাবে না, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনের প্রতি প্রত্যেকের ভালোবাসা, প্রত্যেকের বুঝ দিন, বলে ইনশাআল্লাহ। কোরআনের কথা বললে অনেকের গায়ে অ্যালার্জি বাড়ে। কিছু মানুষের অ্যালার্জি আছে না? অ্যালার্জি যদি থাকে, যদি ঠান্ডা কাশি থাকে, তাহলে হয় মন্টিলা খাবে না মোনাস খাবে। এখন এই কোরআনের কথা তাদের শুনে তাদের অ্যালার্জি বাড়ে, তাদের কি ওষুধ খাবেন বলেন তো দেখি? গোটা কোরআন যদি জিন তো সত্য, আমরা বলি ভূত বলতে কোনো শব্দ নাই, জিন আছে। জিন আর ইনসান, জিন যেরকম সত্য মানুষও ঠিক এইরকমই সত্য। জিনেরা যদি আশ্রয় করে ফালাকার নাচ করলে চলে যাবে, যদি তা না হয় তাহলে আয়াতুল কুরসি পড়লে চলে যাবে। আর গোটা কোরআন পড়ে যদি মানবটা থেকে ফোয়া দেওয়া হয়, এই মানব শয়তানকে গোটা কোরআন দিয়ে ফু দিয়ে পরিবর্তন করা যাবে না, বলেন ঠিক কিনা? আর মানুষ শয়তান এমন শয়তান, ঠিক কিনা বলেন? এরা জিনের চাইতেও শয়তানের চাইতেও এদের পাওয়ার বেশি, ঠিক কিনা বলেন? তাহলে গোটা কোরআন পড়েও এই মানুষ শয়তানকে ফু দিলে কাজ হবে না। তাহলে সমস্ত মানুষকে একটা পার্লামেন্ট আসতে হলে, একটা জায়গায় আসতে হলে, একটা দ্বার প্রান্তে দাঁড়াতে হলে সমস্ত মানুষকে ঐক্য করে, ঐক্যবদ্ধ হয়ে কোরআনের নিজ জায়গায় আসতে, বলেন ঠিক কিনা? যারা কোরআন দিয়ে রাষ্ট্র চালায় না, সমাজ চালায় না, পরিবার চালায় না, সংসদ ভবন চালায় না, উলাইকা হুমুল ফাসিকুন, তারা হলো ফাসিক, বলেন ঠিক কিনা? সূরা মায়েদার 5 নম্বর সূরা 44 নম্বর আয়াত। এরপরেও যদি আপনার বিবেক যদি জাগ্রত না হয় তাহলে আপনি জায়গায় জায়গায় ঘুমাচ্ছেন, ঠিক কিনা বলেন? ঘুমান্ত মানুষকে তোলা যায়, কিন্তু যে ব্যক্তি জেগে ঘুমায় ওকে তোলা যায় না, বলেন ঠিক কিনা? আপনার বিবেককে জাগ্রত করেন, আপনার বিবেককে জাগ্রত করেন। আপনি এখনো কোথায় বসে আছেন, কোথায় আছেন?
আমরা আসুন সকলে কোরআনের কাছে আসি। মুসলমানদের একটাই দল, সেটা সেই দলটা হলো কোরআনের দল, বলেন ঠিক কিনা? আজকে দল কত, আজকে দল কত, আত্মসী একটা দল, সরমুনা একটা দল, ফুরফুরা একটা দল, তারপরে খেলাফত মুজলিস একটা দল, বিএনপি একটা দল, আমলিগ তো ছিল, এখন আর নাই। কোথায় আমলিগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালামের গরম গরম কথা, এটুকু বলি নাকি? অনেকে আবার খারাপ মনে করবে। এই জন্য দল কত, দল তো একটাই হবে। দল কয়টা হবে? একটা দল যদি হয় তাহলে সব মানুষ যদি একটা প্ল্যাটফর্মে চলে আসে, মানুষের পরিবর্তন হবে কিনা? এত ওয়াজ করা লাগবে, এত গলাবাজি করা লাগবে? কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে, পরিবার চলে, সংসদ চলে, তাহলে এই রাষ্ট্রের মধ্যে কোনো দুর্নীতি চলবে? মানুষের মনের মধ্যে ডাকাতির ভয় থাকবে না, চোরের ভয় থাকবে না। মানুষের মনের মধ্যে একটাই ভয় থাকবে, সেই ভয়টা হলো কার? বলেন কার ভয়? আল্লাহর ভয়। কেন হবে? যদি পার্লামেন্টটা যদি কোরআন দিয়ে চালায়, সংসদে যদি বিল যদি পাস করা হয় কোরআন দিয়ে, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ আদায় করো, কায়েম করো, যাকাত প্রদান করো, হ্যাঁ, এই কাজগুলো তো কোরআন দিয়ে হয়। পর্দা করো, মেয়েরা বেপর্দা বের হবে না। কোরআন দিয়ে যদি সংসদে পাস হয়ে যায়, বেনামাজি যেন না থাকে। আমি হাসানা তো ওয়াজ করা লাগবে, কথা বলেন, ওয়াজ করা লাগবে। কেন লাগবে না? বিল কিন্তু সংসদ থেকে পাস হয়েছে, বেনামাজি থাকবে না। যদি ঝাউতলা অথবা আমার মহল্লায় বাড়ি ক্যামেরা মধ্যপাড়া যদি একটা বেনামাজি পাই, তাহলে কুমারখালী থানার পুলিশ ডান্ডা মারবে কোথায়? হ্যাঁ, একটা করে মারলি, একটা করে মারবে, আর 1 মাসের জেল। নামাজের সংখ্যা বাড়বে না কমবে? এটা কয় তালা? 2 তালা। আরো তালা বাড়বে কিনা? কথা বলেন, বাড়বে কিনা? ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। কোরআন দিয়ে যতদিন রাষ্ট্র চলবে না, পরিবার চলবে না, সমাজ চলবে না, সংসদ চলবে না, পার্লামেন্টে কোরআন যতদিন যাবে না, মানুষের পরিবর্তন হবে না। বলেন ঠিক কিনা? সংখ্যায় এখন চাঁদাবাজি বেশি না কম? বেশি। কথা বলেন, বেশি না কম? বেশি। একজন করে আরেকজনকে করাচ্ছে, ঠিক কিনা বলেন? তাহলে যখনই এগুলো হবে, সুদ আর ঘুষ, জেনা, ব্যভিচার, এগুলো কিচ্ছু থাকবে না যদি এটা দিয়ে রাষ্ট্র চলে। বলেন ঠিক কিনা? মেয়েকে বলা লাগবে না যে পর্দা করো, মা বোনেরা এমনি পর্দা করো। বলেন ঠিক কিনা? আচ্ছা, আল্লাহ তো এটা করলেও করতে পারতেন। যারা বেপর্দা, যারা পর্দা করে না, এই ফেরেশতা তোরা নিযুক্ত করলাম, ওই মহল্লার যে মহিলা বেপর্দায় বাড়াবে, ওর চোখের ভিতরে একটা আঙুল ভরে দিয়ে চোখ তুলে নিয়ে আসবি। যদি শোনে যে কুমারখালী ঝাউতলা গ্রামে এরকম বেপর্দা মহিলা, ফেরেশতা মানে অটোমেটিকলি, ঠিক আছে, বেপর্দা করার কারণে একটা চোখ নাই, পর্দার সংখ্যা বাড়বে না কমবে? আল্লাহকে এটা পারে কিনা? আল্লাহ কেন পারছে না? আল্লাহ সবাইকে বিবেক দিয়েছেন। কি দিয়েছেন? বিবেক দিয়েছেন। আচ্ছা, আমরা তো নামাজ পড়ি না, নামাজ আমরা পড়ি না, অটোমেটিকলি যদি পাশার পরে একটা যদি পড়ে, ফেরেশতারা যদি দেয় বাটাম দিয়ে, কি রে নামাজ না পড়ার কারণ, তাহলে সংখ্যা বাড়বে না কমবে? আল্লাহ এত কিছু করবে না, কেননা আল্লাহ আমাদেরকে বিবেক দিয়ে পাঠিয়েছেন। কয়টাই আবেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে বিবেক দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, ওয়া ইনহুম ইল্লা ইয়াজুন্নুন, এসব তাদের ভিত্তিহীন কল্পনা ব্যতীত আর কিছুই না। এগুলো তাদের ভিত্তিহীন কল্পনা। তারা কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না, ঠিক কিনা বলেন? তবে আমরা এটা আশাবাদী, যেহেতু আমরা মুসলমান, এখনো তো আমরা কি মুসলমান আছি না? বলেন, এখনো তো আমরা ঈমান হারা হই নাই। ফেরাউনের জামানায় অনেক মানুষ ফেরাউনকে দেখে ঈমান হারা হয়েছে। এমন একটা সময় আসবে, দাজ্জালের যখন আবির্ভাব হবে,
দাজ্জালকে দেখে অসংখ্য মানুষ দাজ্জালের প্রতি ঈমান হারা হয়ে যাবে, বলেন ঠিক কিনা? ঈমান থাকবে না। এমন একটা জামানা আসবে, আপনারা জানেন, তারপরেও আমি বলি, এমন একটা জামানা আসবে আগুনের গোল্লা ধরে রাখা সহজ হবে, কিন্তু ঈমান ধরে রাখা খুব কঠিন হবে, বলেন ঠিক কিনা? তাহলে কোন জামানায় আমরা পড়ে আছি, কোন জামানাতে আমরা আছি? আল্লাহ রাব্বুল আমিন তারপরে বললেন, মাইয়ামাল সুআন ইজজাবিহি, যে মন্দ কাজ করবে তাকে অবশ্যই তার শোচনীয় পরিণাম ভোগ করতে হবে। মন্দ আর খারাপ যে করবে তার শোচনীয় এই কাজে তার ভোগ করা লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বললেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, যে কণা মাত্র সৎ কাজ করবে, কণাকে বলা হয়, আর একটা শব্দ আছে রেণু বলা হয়। রেণু বা কণা বা ছোট, যেটা আপনারা বোঝেন আমি সেইভাবে বলি। ছোট ছোট যে বালি কণা বলি, একটা বালির কণা যদি 2000 ভাগে যদি ভাগ করা হয়, মুসলমান, একটা বালির যদি 2000 ভাগে ভাগ করা হয়, বলেন কি থাকে? আচ্ছা ঠিক আছে, ক্লিক করুন। তাহলে আমি যে কথা বলতেছিলাম, যে একটা বালির যদি 2000 ভাগে যদি ভাগ করা হয়, কি থাকে? কথা বলেন, কি থাকে? কিন্তু থাকে? কথা বলেন, থাকে? সেই পরিমাণে যদি কোনো মানুষ যদি সৎ কাজ করে, তাও আমার আল্লাহ তাআলা বলতে বলেন সুবহানাল্লাহ। আর ওই পরিমাণ যদি কোনো ব্যক্তি যদি অসৎ কর্ম করে, তাও আমার আল্লাহ তার ওইটা দেবে। তাহলে সৎ কর্ম যতটুকু করবেন ততটুকু ফল পাবেন, অসৎ কর্ম যতটুকু করবেন তার ফল আমার আল্লাহ দেবেন। আপনি আপনার ঘরের জানলাটা শীতকালে যদি খোলেন, সূর্যের তাপে ওই জানলা দিয়ে রৌদ্র ঢুকবে, ওই রৌদ্র আপনি তাকাবেন, ছোট্ট ছোট্ট কণা দেখা যায়, বলেন ঠিক কিনা? ওই পরিমাণে যদি কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে যদি অন্যায় করে বা সৎ কাজ করে, আল্লাহ সেই পরিমাণ সাজা তাকে দেবে। আর ওই ছোট্ট ছোট্ট কণার পরিমাণ যদি কোনো মানুষ যদি ভালো কাজ করে, আমার আল্লাহ ওই ব্যক্তির সেই ছোট্ট পরিমাণ আল্লাহ তার আমলনামায় দেবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন, ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাব, তাদের জন্য কঠোর শাস্তি যারা সহস্তে কিতাব যারা লিপিবদ্ধ করে। এরপর তারা বলল যে এটি আল্লাহর তরফ থেকে এসেছে, আর তারা অন্যায় কাজের জন্য করে যেন তার বিনিময়ে তারা সামান্য মূল্যে তারা গ্রহণ করে। আল্লাহর কিতাব এটা সামান্য মূল্যে বিক্রয় করা যাবে? যাবে কি না? এতটুকু কথা বলতে পারেন না, কারণ এই কিতাবের দাম আছে না নাই? এই কিতাবটা যখন বিশ্ব নবীর উপর যখন নাজিল করলো, নাজিল করার আগে যখন পাহাড়ের উপর যখন অবতীর্ণ করতে গেল, পাহাড় ভেঙে তছনছ হয়ে গেল, ঠিক কিনা বলেন? এই কোরআনের ওয়েট কত, কোরআনের সম্মান কত? প্রত্যেকের বাড়িতে ফ্রিজ আছে না নাই? আরশির বোতলে যারা পানি রাখে, পানিটা ঠান্ডা হয়। মুসলমান, পানিটা যদি ঠান্ডা হয়, ফ্রিজে পানি রাখলে পানি ঠান্ডা হয়। ও মুসলমান, কোন মুসলমান যদি বুকে যদি কোরআন ধারণ করে, মুসলমানের কলিজা ঠান্ডা হয়ে যায়, বলেন ঠিক না? তাহলে কোরআনের সম্মান আছে না নাই? আজ আমরা যারা কোরআনকে যারা স্বল্প মূল্যে যারা বিক্রয় করছি, অনেকে সূরা ফাতিহা পানি করে দিয়ে টাকা নাই, আছে না নাই? এরকম কবিরাজ আছে না নাই? এই কবিরাজ হলো হারামখোর কবিরাজ, বলেন ঠিক না? কোরআনকে আপনার ফু দিয়ে টাকা নিতে হবে, বলেন? এই যে এই কোরআনের সম্মান আছে, এই কোরআনের সম্মান আছে, কোরআনের একটা ওয়েট আছে।
আল্লাহ তাআলা এই কোরআনকে আল্লাহ নবীর উপর নাজিল করলেন। গোটা পৃথিবীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কোরআন যখন নাজিল করা হলো, এই কোরআন যখন বিশ্ব নবীর উপর যখন নাজিল করা হলো, নবী আমার 5টি আয়াত মাত্র নবীর উপরে পাঠ করলেন। বলেন কয়টা? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এরকম করে 5টা আয়াত নাজিল করলেন। আমি সংক্ষেপে বলি, আমার নবী এই 5টা আয়াত পা মাত্র নবী আমার মুখস্থ করার জন্য তাড়াহুড়া শুরু করে দিলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন, জিবরাইল তুমি আমার নবীকে বলে দাও কোরআন আমি নাযিল করছি বিশ্ব নবীর উপরে, আমার নবী যেন তাড়াহুড়া না করে, কারণ নবীর উপরে কোরআন নাযিল করছে, আমি মুখস্থ করার দায়িত্ব আমি আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আজ থেকে 1500 বছর আগে যেই নবীর উপরে কোরআনুল কারীমটা নাযিল করলেন মুসলমান, পৃথিবীর এমন কোন মানুষ নাই যে প্রতিদিন নিয়ত করবে যে আমি একটা করে আয়াত মুখস্থ পারবো। বলেন ঠিক না? কিন্তু তাৎক্ষণিক নবীর উপরে নাযিল হলো আর নবী মুখস্থ করা শুরু করে দিল। কিন্তু নাযিল করছে কার উপরে? কথা বলেন, নাযিল করছে কার উপরে? বিশ্ব নবীর উপরে। আর নাযিল করছে কে? বিশ্ব নবী মাদ্রাসায় পড়ি নাই, মক্তবে পড়ি নাই, ভার্সিটিতে পড়ি নাই, কলেজে পড়ি নাই, বিশ্ব নবীর উস্তাদ স্বয়ং আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে পড়াবে, বিশ্ব নবীকে পড়াবে এমন কোন মেধাবী শিক্ষক নাই। বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ নবীর উপরে নাযিল করেছেন আর নবী পাওয়া মাত্র মুখস্থ করার জন্য তাড়াহুড়া করতেছেন। আর আমরা পাইতে পাবে অনেকে নামাজ পড়ে সূরা ফাতিহা পড়তে পারে না। এই চল পাবে সূরা ফাতিহা পড়তে পারে না, এমনকি দুরূদ শরীফ আত্মায়াতুকা মাসুরা পর্যন্ত পড়তে পারে না। খালি সেজদায় আর সেজদায় কি ক্ষতি হয় তাও জানে না। এরকম পাবলিক আছে না? না। আজ থেকে 1500 বছর আগে পেয়েছি, আমাদের দায়িত্ব ছিল কোরআনটা সহি করে পড়া, কোরআনটা মুখস্থ করা, কোন জায়গায় কোন সূরা পড়া, আত্মায়াত কোথায় পড়তে হয়, দুরূদ শরীফ কোথায় পড়তে হয়, দোয়া মাসুরা কোথায় পড়তে হয়, এগুলো জানার দরকার আছে না? নাই। অনেকেই কয় আমার মাথায় ধর না। তোর মাথায় ধরে কি? হ্যাঁ, মাথায় আমার ধরে না। মাথায় কোরআন ধরে না, ধরে কি? কোরআন কিসে এত কঠিন হলো বলেন তো? সূরা কামারের ভিতরে আল্লাহ 3 বার বলে দিলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা যিকরি ফাহাল মিন মুদাক্কির। এই কোরআন আমি সহজ রূপে নাযিল করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে কিসে এত কঠিন? যাই হোক, আমরা আজকে যে তাফসীরটা আমরা শুনলাম সূরা বাকারা 75 নম্বর আয়াত থেকে। মুসা আলাইহিস সালামের কাহিনী ছিল তাওরাতের কাহিনী, যে তাওরাত কিতাবটা মুসা আলাইহিস সালাম নাযিল করেছেন আল্লাহ, অথচ ইহুদিরা বিশ্বনবীর নাম পাওয়া মাত্রই তারা কি অস্বীকার করেছে, ওই তাওরাত কিতাবের পৃষ্ঠা তারা ছিঁড়ে ফেলা দিয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে আল্লাহ কতটা মানবতা দিয়ে, আল্লাহ কতটা রহমত করে তাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন বলে আলহামদুলিল্লাহ। আমরা দোয়ার উদ্দেশ্যে সূরা ফাতিহা পড়ি, দুরূদ শরীফ পড়ি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আরশের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, গোটা পৃথিবীর মালিক তুমি আল্লাহ। ও দয়ার আল্লাহ, তোমার হুকুম ছিল আল্লাহ আল্লাহ মাগরিব থেকে ঈশা পর্যন্ত আল্লাহ তোমার কোরআনুল কারীমের কথা বলা হয়েছে। আল্লাহ যদি কোনো ভুল হয় ক্ষমা করে দাও, যদি কোনো সওয়াব হয়। এখান থেকে 6000 মাইল দূরে নবী আমার সবুজ গম্বুজের নিচে শুয়ে আছে, নবী পাকের রওজা মুবারকে সবটুকু পৌঁছা দাও আল্লাহ। আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের অনেকের মা নাই, বাবা নাই, দুনিয়া ছেড়ে গহীন অন্ধকার কবরে শুয়ে আছে। আল্লাহ কবর আযাব তুমি মাফ করে দাও, কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। ও দয়ার আল্লাহ
এই ঝাউতলা আল্লাহ এত বড় একটা গরস্থান, কত মানুষের মা, কত মানুষের বাবা, কত মানুষের স্ত্রী, কত মানুষের ছেলে মেয়ে, কত মানুষের শ্বশুর শাশুড়ি, নানা নানি, দাদা দাদি গহীন অন্ধকার কবরে শুয়ে আছে। আল্লাহ কবর আযাব মাফ করে দাও, কবরটারে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। হাইকোর্টের দরজা বন্ধ, সুপ্রিম কোর্টের দরজা বন্ধ, জজ কোর্টের দরজা বন্ধ। আমার আল্লাহ তোমার রহমতের দরজা খোলা আছে। আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন ধারাবাহিক তাফসীরুল কোরআনের মাহফিলের আল্লাহ তাআলার সম্মানিত মেহমান মাগরিব থেকে সব পর্যন্ত তারা বসে আছে। আল্লাহ এদেরকে তুমি কবুল করে নাও। যে ভাই দাওয়াত দিয়েছে আল্লাহ এদেরকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন আল্লাহ আমার এক ভাই তো আছে আল্লাহ জানি না তোমার বান্দা কি জন্য দোয়া চেয়েছিল, তুমি তো ভালো জানো। রব্বুল আলামিন যে কারণে আল্লাহ দোয়া চেয়েছে আল্লাহ তার মনের আশা তুমি পূরণ করে দাও, বাসনা পূরণ করে দাও। রব্বুল আলামিন এই সোনার মানুষগুলিকে তুমি কবুল করে নাও। আমার আল্লাহ আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। সবাই বলেন আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে মাফ করে দাও। আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ তোমার দিনের জন্য কবুল করে নাও। আল্লাহ তুমি সঠিক পথে চলার তৌফিক দান করে দাও। আল্লাহ যাদের মা বেঁচে আছে আল্লাহ মাকে তুমি সুস্থ রাখো, যাদের আব্বা বেঁচে আছে আব্বাকে তুমি সুস্থ রাখো। আল্লাহ আমাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যে যেখানে আছে আল্লাহ সবাইকে তুমি সুস্থ রাখো। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ এই মসজিদের ইমাম সহ মুয়াজ্জিন সহ সভাপতি সেক্রেটারি কেশিয়ার আল্লাহ মুসল্লিবৃন্দ সহ আল্লাহ ঝাউতলা আল্লাহ মহল্লায় যত মানুষ আছে আল্লাহ সবাইকে তুমি হেদায়েত দাও। আল্লাহ সবার উপর তুমি খাস রহমত বর্ষিত করে দাও, বালা মুসিবত দূর করে দাও। প্রত্যেক পরিবারের উপর আল্লাহ তোমার খাস রহমত বর্ষিত করে দাও। আল্লাহ সবাইকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও, দ্বীনের জন্য কবুল করে নাও। অকর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।